বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ও সিলেট জেলার সাধারণ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সিলেট জেলার সাধারণ ভাই বোনেরা, আপনারা কঠোর আন্দোলন করেন। জেলা প্রশাসক জনাব সারোয়ার আলমের পক্ষ হয়ে এই সারোয়ার আলম প্রমাণ করে দিল, যখন যেই সরকার আসে, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এগুলা দুর্নীতির এক একটা হাতুড়ঘর। জনপ্রশাসন মন্ত্রণালয় দুর্নীতিবাজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্নীতিবাজ। যদি তাই না হয়, এই সিলেট মাজারের যে মানুষের মানত করা টাকা পয়সা, ছাগল, গরু, হাঁস, মুরগি সিলেট মাজারের খাদেমরা ভোগ করে তাদের ছেলে মেয়েদের লন্ডন আমেরিকাতে লেখাপড়া করায়। সিলেটের যেই কয়টা খাদেম আছে, তারা এই বিগত তারা বংশ পরম্পরায় তারা এই সিলেট মাজারের দানের টাকা, মানতের টাকা, আরও যত ছাগল, বরকি, হাঁস, মুরগি, গরু আসে প্রতিদিন, এই সব টাকা তারা ভাগ বটরা করে তাদের ছেলে মেয়ে লন্ডন আমেরিকাতে লেখাপড়ায়। এবং কি এই আসনে যখন যে এমপি থাকে, সিলেটের এই সদর আসনের যখন যে এমপি থাকে, তার পকেটে ওইটার টাকার ভাগ যায়। এবং কি প্রশাসনের কর্মকর্তাদেরও ভাগ যায়। যখন এই সারোয়ার আলম সিলেট মাজারে হাত দিল, দানের টাকা এখন থেকে জেলা প্রশাসক নিয়ন্ত্রণ করব, তার পরের দিন 24 ঘন্টা পরে কেন সারোয়ার আলমকে সিলেট থেকে বদলি করা হলো? যদি দুর্নীতিগ্রস্ত এবং নোংরা রাজনীতি থাকে, এই জন্যই সিলেট থেকে একজন ভালো সৎ মানুষকে প্রত্যাহার করা হলো। এতে স্পষ্ট বুঝালো যে বাংলাদেশে কোনো ভালো মানুষের জায়গা নাই। বাংলাদেশ একটা দুর্নীতিগ্রস্ত দেশ। বাংলাদেশ একটা অপরাধের অভয়ারণ্যের দেশ। যখন একজন ভালো মানুষ একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছে, যে বিগত দিনে শত শত বছর যাবৎ এই সিলেট মাজারের অর্থ গ্রহণ করে খাদেমরা, এবং তারা কোনো কাজ করে না, কাম করে না, ব্যবসা করে না, কোনো কিছু করে না, তাদের ছেলে মেয়ে লন্ডন আমেরিকাতে লেখাপড়া করে। এবং কি শুধু লেখাপড়া করে না, তারা ওইখানে বাড়ি ঘর নির্মাণ করে ওইখানে তারা নিয়মিত যাতায়াত করে। এবং এই সিলেট মাজারের আশপাশ এলাকায় মাদকের একটা বিস্তার লাভ করছে। এই মাদকের অর্থ স্থানীয় নেতা, স্থানীয় এমপি এবং সিলেটের অন্যান্য প্রশাসন সবাই ভাগ পায়। সেই ভাগে যখনই তাদের বাতে যখনই সরোয়ার আলম ছাই ডালছে, তখনই তাদের তেলে বেগুনে জ্বলে উঠছে। এই জন্য এই সারোয়ার আলমকে 24 ঘন্টার মধ্যে ওইখান থেকে প্রত্যাহার করা হলো। এতে স্পষ্ট বোঝা গেল যে অপরাধীদের হাত অনেক লম্বা। স্পষ্ট বোঝা গেল অপরাধীদের হাত অনেক লম্বা। না হলে একটি জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে অপরাধীদের আবদার গ্রহণ করে একটা সৎ ভালো মানুষকে ওইখান থেকে প্রত্যাহার করা হলো? এতে স্পষ্ট বোঝা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় তারা উভয় দুর্নীতিবাজ। এই দেশটাই দুর্নীতিবাজ। এই দেশে যারা বসবাস করে সবাই দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্ত একটা দেশ। নোংরা বাজে একটা, সৎ মানুষের কোনো বাত নাই, ভালো মানুষের কোনো বাত নাই এই বাংলাদেশে।
তো সিলেট জেলার সাধারণ ভাইয়েরা আপনারা আন্দোলন গড়ে তুলেন এই সরোয়ার আলমের জন্য। আপনাদের প্রতি এই আহ্বান, এই আন্দোলন গড়ে তুলেন সরোয়ার আলমের জন্য। বিগত বিগত সরকারের আমলে এই সরোয়ার আলম বিভিন্ন জায়গায় চট্টগ্রামে যে এস আলমের দুর্নীতি ধরার পরের থেকেই তাকে তাকে সাময়িকভাবে করা হলো, সুকেস করা হলো এবং তাকে অবসরে পাঠানো হলো। এই সরকার এসে চাকরি দিল, আবার এই সরকারেই প্রমাণ করলো যে আমরাও সতের পক্ষে না, আমরাও দুর্নীতির পক্ষে। এই সরকার প্রমাণ করলো এই সরোয়ার আলমকে বদলি করে আমরা দুর্নীতির পক্ষে এই সরকার প্রমাণ করে দিল এই সরোয়ার আলমকে বদলি করে।